আনুষ্ঠানিকভাবে জেলায় জেলায় আপনি শুরু করছেন? দেখুন, মানুষের যেটা মানুষকে আক্রান্ত করে, যেটা মানুষের ওপর আঘাত আনে, আমরা করি আমাদের রাজনীতির থেকেও মানুষের সমস্যাটা নিয়ে প্রতিবাদ করাটা সবচেয়ে বড় ব্যাপার। তাই আমরা তৃণমূলকে ভোট দিন কথা না বলে প্রথম দিনই আমরা যেটা করেছি সেটা হচ্ছে গ্যাস মানুষকে সাপ্লাই করতে হবে, এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হলো কেন, বিজেপি জবাব দাও। এসব প্রোগ্রাম টুকটাক চলবে, আরও দলের তো কর্মসূচি ঠিক করতে হয়, তাই সেটা ক্যাম্পেইন কর্মসূচি ঠিক হয়ে গেলে আপনাদের জানিয়ে দেবো আমরা। দিদি, এই তালিকা প্রকাশ নিয়ে এত আগ্রহ ছিল যে সোশ্যাল মিডিয়ায় বলছে যে আর কোথাও কোনো দল কিনে এত আগ্রহ ছিল না, এটা কি প্রথমেই কয়েক কদম এগিয়ে দিল আপনাদের এবং জয়ের ভিত্তি স্থাপন হলো? অফকোর্স, আমি তো ভিক্টরি দেখেই বলেছি আমরা এই তালিকাতেই 2026-এ 226টার বেশি সিট পেয়ে জিতব। দিদি, আজকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে দেখতে পাওয়া গেছে যে একাধিক নতুন মুখকে বিভিন্ন জায়গায় জয়েন করানো হয়েছে। এটা কি কোথাও গিয়ে বিরোধীদেরকে আপনারা মানে বুঝতে না দিয়ে একদম নতুন মুখকে নিয়ে এসে চমক দিলেন প্রার্থী তালিকাতে? না, দেখুন, কিছু আপনাকে নিউ জেনারেশনও তৈরি করতে হয়। আমি তো বলেছি আমাদের দল একমাত্র যে 3টে জেনারেশন আমাদের রেডি আছে। মেয়েদেরও যেমন সুযোগ দিতে হয়, সংখ্যালঘুদেরও দিতে হয়, তপশিলীদেরও দিতে হয়, আদিবাসীদেরও দিতে হয়, রাজবংশীদেরও দিতে হয়, তেমনি মনে রাখবেন আমাদের জেনারেল ক্যাটাগরি যারা, তাদেরও সুযোগ দিতে হয়, ছাত্র যুবককেও দিতে হয়। সুতরাং আমার অনেকগুলো নতুন মুখ এবার এসছে যারা স্টুডেন্ট এবং ইউথ পলিটিক্স করে। তাদের মধ্যে বসুন্ধরা জানেন আপনারা, ক্ষিতিদার মেয়ে, যেমন শীর্ষেন্দু আছে উত্তরপাড়ায়, দেবাংশু আছে চুচুড়ায়, ওদিকে আপনার এরকম অনেকগুলো আছে জেলায় জেলায়, তিরাঙ্কুর আছে, ওদিকে আপনার তন্ময় ঘোষ আছে, যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিল। তাছাড়াও অনেক চিকিৎসক আছে, সাংবাদিক দেবদীপ পুরোহিত এবং কুণাল ঘোষও আছে, বিদেশ বোস খেলোয়াড়দের পক্ষ থেকেও আছে, প্রায় স্বপ্না। সব জগৎকেই আমরা কভার করেছি। সংস্কৃতি জগতেরও অনেকে আছে, যেমন ইন্দ্রনীল আছে, লাভলি আছে, সোহম আছে, এরকম অনেক আছে।